অনেক সময় দেখা যায় যে সন্তান বাপ্পার কথা শুনে না, বড় হলে সন্তান বাপ্পার খেদমত না করে বুয়োর কথা মতো চলে, চলে কি চলে না? এই একটু আগে ঘটনা, 100 একটা খবর আসছে যে এক লোক এক কথা বলতেছে, আপনার ভাই বিদেশ কেমন আছে? বাবা আঙ্গুলা যোগাযোগ নাই, আপন ভাই ভাইয়ের সাথে যোগাযোগ নাই, আপনার বড় ভাই আমার বড় ভাইও জানে না, তাহলে তার বোর কারণে, মানে বোর কথা ধরে ভাইয়ের সাথে সম্পর্ক রাখা নাকি আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই। তাহলে এখন দেখেন, যদি সন্তানটাকে দিন শিক্ষাতে পারতেন, আপনার সন্তান আদর্শ সন্তান হতো, আদর্শ নাগরিক হতো, তাহলে অবশ্যই তার ভাইয়ের খবর রাখতো, মায়ের খবর রাখতো, রাখতে কি রাখতো না? একজন হক্কানি আলেম, যিনি এলেম অনুযায়ী আমল করে, আহলে হক আলেম, যে মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে, তার আমলের সাথে মানে এলেমের সাথে আমলের সাথে মিল আছে, কথার কাজের সাথে মিল আছে, সে কখনো মা বাবার অবাধ্য হয় না। এজন্য আপনাদের সন্তান আছে, এই সন্তান মাদ্রাসা দিয়েছেন, সন্তান মাদ্রাসা দেওয়ার পরে কি আপনার দায়িত্ব এখানে শেষ? কথা বলেন না, সন্তানের দায়িত্ব মাসে ভর্তি করে দেওয়ার পর সন্তান দায়িত্ব এখানে শেষ? আপনার সন্তান মাদ্রাসায় আসে 8টা থেকে 1টা পর্যন্ত, সাময়িক কারণে আমরা 12টা ছুটি দিই, আমরা আগামী ফেব্রুয়ারি 1 তারিখে আমরা 2টা বাজে ছুটি দিব ইনশাল্লাহ, 3, 4, 5। তো আপনার সন্তান 2টা বাজে এখান থেকে যখন চলে যাবে, চলে যাওয়ার পর আপনার বাড়িতে কি যাই শিক্ষকরা থাকে? কথা বলি না, শিক্ষকরা থাকেনি? তো এই ক্ষেত্রে আপনি অভিভাবক হিসাবে, এখানে বেশিরভাগ মায়েরা আসছেন, আমরা মাকে আসতে বলি না, সকল ছেলে মেয়ে থেকে বলি তোমরা আব্বারা আসতে বলবা, যারা আব্বা না তার আম্মা আসবে, ঠিক আছে? তো এখানে পিতা বাড়িতে থাকে না, পিতার কাজ হচ্ছে সন্তানের জন্য, আবার স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর জন্য রোজগার করা, যেন সুখে শান্তি থাকতে পারে। এখানে অনেক আছে প্রবাসী, তো এক্ষেত্রে আপনি মা হিসেবে আপনার দায়িত্ব বেশি। হাদিসের হুজুর বলছে না, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জিজ্ঞেস করলেন যে আমার কাছে মা বাবার মধ্যে বেশি খেদমত পাওয়ার অধিকার কার? 3বার বলছে মায়ের কথা। কয়বার? 3বার কথা। কার কথা বলছে? মায়ের কথা। বাবার কথা বলছে কবার? 1বার, চতুর্থবার। কারণ আপনি মা হিসেবে আপনার দায়িত্ব রয়েছে সম্মান বেশি পাওয়ার, যে সন্তানের বেশ তো মায়ের পায়ের নিচে, মায়ের খেদমত করা লাগবে, তো আপনার দায়িত্ব কি বেশি না কম? দায়িত্ব বেশি না কম? এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছে বা যিনি ছিল, ওনার দায়িত্ব বেশি না সাধারণ পাবলিকের দায়িত্ব বেশি? যিনি দায়িত্ব আসলে দায়িত্ব বেশি। তদ্রুপ ভাবে আপনি অভিভাবক, আপনি মা, আপনি বাড়িতে থাকেন, বাবা চলে যায় কাজে কর্মে, এখন আপনি সন্তানকে বাড়িতে যাওয়ার পর আমাদের রুটিন দেওয়া আছে, বলি দেওয়া আছে, এখান থেকে যাওয়ার পর তুমি মুসলগা দূরে খানা খেয়ে দুপুর নামাজ পড়ে কি করবে? ঘুমাইবে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমার লিখবে, হাতে লেখা লিখবে, না লিখে খেলাধুলা করবে, মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত পড়তে হবে। বিশেষ করে যখন 5ম শ্রেণী, 4র্থ শ্রেণী আছে, 3য় শ্রেণী আছে, এদেরকে অবশ্যই মিনিমাম রাত 10টা পর্যন্ত পড়তেই হবে, কোনো সুযোগ নাই। সকালবেলা আসে মানুষের আসার আগ পর্যন্ত ঘুম থেকে উঠবেন, আপনি নিজে নামাজ পড়তে হবে, আগে নিজে কি করতে হবে? এখন আপনার সন্তান বাচ্চা দেখতেছে মা উঠে ঘুমের থেকে 8টা বাজে, 7টা বাজে, 6টা বাজে, এখন এই সন্তান কি ঘুমের থেকে 5টা বাজে উঠবনি? কথা উঠবনি? এই যে বার্ষিক পরীক্ষার আগে যে আমি কয়েক বাড়িতে গেছি আশপাশে, বাচ্চা পড়ে কিনে খবর নেওয়ার জন্য গেছি কিনা? গেছি না? অনেক বাড়িতে গেছি, অনেক দূরে যাই নাই। তো যাওয়ার পর দেখলাম কয়েক নাম, এখানে অনেকে আছে, নাম বলতে পারবো কার কার বাড়িতে গিয়ে দেখছি লেখাপড়া করে। আমি মনে হয় 10-12 বাড়িতে গেছি, মাত্র 2 বাড়িতে লেখাপড়া করছে বসতে, আর বেশিরভাগ বাড়ি দেখি বাচ্চা মোবাইল চা, মা টিভি চা, নয় বাচ্চা মা উভয় একসাথে মোবাইল চা, নয় একসাথে টিভি চা। এমন নদীর আছে, প্রমাণ দেখা, নাম সব বলতে পারবো, প্রমাণ চা কথা বলবো না, কিন্তু আমি নাম বলে এখানে কাউকে স্মরণ দিব না, সবাই আমার অভিভাবক, সবাই সম্মানিত। এজন্য বোঝার উদ্দেশ্য ছিল এটা, আপনি মা হিসেবে আপনার দায়িত্ব হলো একটু পোর্টেবল বসতে বলবেন। আমরা আমাদের দায়িত্ব পালন করি, এবং আমাদের শিশু শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ডায়েরি দেওয়া আছে, এই ডায়েরিতে প্রতিদিনের তারিখ দেওয়া আছে, কোন বিষয়ে কি লেখাপড়া করা, এই ডায়েরি মেনটেন করি। এক্ষেত্রে হলো আপনি ডায়েরি দেখতে হবে প্রতিদিন, ডায়েরির কোনো অসংগতি দেখা যাবে বুঝবেন না, আমাদের শিক্ষক যিনি আছেন, প্রধান শিক্ষক আমি থাকি, আমার পরে যে আসেন তার সাথে সম্মান করবেন। আল্লাহ রাস্তায় মাঝে কোনো সমস্যা দেখবেন, নিজের এটার মধ্যে ভাড়াবাড়ি না করে আমাদের যিনি দায়িত্বে থাকবে প্রধান শিক্ষক, ওনার সাথে জিজ্ঞাসা, হুজুর এই কথা শুনছি, কথা বাস্তব কিনা, বা এই জিনিস দেখছি, জিনিস কতটুকু বাস্তবতা কতটুকু, আবার আমাদের কমিটির যারা সভাপতি সেক্রেটারি আছেন, মুরব্বীরা যারা আছে ওদেরকে জানাবে, তাহলে জিনিসের সমাধান হবে। এখন দেখেন, এক লোক এসে ডাক্তারের কাছে যে ভাই আমি পায়ে পড়ে ব্যথা পাইছি, এখন তদ্রুপ বাবার সমস্যা, এখানে যারা আসছেন প্রত্যেকটা লোক এই মানুষের অভিভাবক, আপনারা আজকে যারা এখানে আসছেন প্রত্যেকটা লোক এই মানুষের অভিভাবক, আপনার প্রত্যেকজন মানুষের প্রধান শিক্ষক, সবাই মানুষের সভাপতি, সবাই মানুষের সেক্রেটারি, সবাই মানুষের ক্যাশিয়ার। বলে আলহামদুলিল্লাহ, এই পাওয়ার দিয়ে দিলাম। তবে এই পাওয়ার কাজ হলো কোনো সমস্যা অফিসে, সমস্যার সমাধান হবে কোনায়? ওরা কথা বলা, সমস্যা সমাধান হবে কোনায়? অফিসে, মানুষের অফিসে। আল্লাহ রাস্তার দোকান ফাটে কেউ কথা বলবেন না, দোকান ফাটে জীবনের সমস্যার সমাধান হবে না। আপনাদের কোনো সমস্যা দেখবেন যে হুজুরের ক্লাসে মোবাইল দিবে, হুজুরের ক্লাসে লেটে আসে, হুজুর ঠিক মতো ডায়েরির এখানে লেখা আছে অভিভাবকদের প্রতি আবেদন, যেটা এটা পড়বেন, এই আবেদনটা পড়ার পর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, সেক্রেটারি আছে, সভাপতি মুরব্বী যারা আছে, আমি আছি, দায়িত্ব আমাদেরকে জানাবেন, পারা যাবো তো ইনশাআল্লাহ। এবার আসেন
আমাদের সেক্রেটারি সাহেব বক্তব্য আগে বলেছেন, আপনারা জানেন এই প্রতিষ্ঠানে আমাদের প্রায় 125+ যারা ভর্তি হয়েছে, এখানের মধ্যে প্রায় 12 জন আছে এতিম, যাদের বাবা নাই, কি নাই, বাবা নাই, এদের একদম ফ্রি পড়তেছে। এবং অন্য যারা আছে যাদের বাবা আছে, তারা কি আছে, বাবা আছে, এদের মধ্যে আবার 2 প্রকার আছে। একটা হলো আর্থিক গরিব, মানে বাস্তব অবস্থায় গরিব, আর একটা হলো মানসিক গরিব। কি গরিব? মানসিক কথা বুঝে, আমার কথা বুঝে যান, কিছু শুনে জানি। মানসিক গরিব বলে কি, আমার পকেটে টাকা আছে, আমার কাছে গরিবের জিজ্ঞাসা ভাই আল্লাহ কি সাহায্য করে নাই, কিছু নাই, আমি নিজে বিষ খেতে পারি না। আমি কিছু অভিভাবক আছে এমনও বলে বিষ খাই না টিও নাই, কিন্তু দেখা যায় উনি ঠিক মতো ডেলি 200-300 টাকা সিগারেটও খা, অন্য কাজে ব্যয় করে। এমন লোক আছে বাড়িতে গেলে দেখা যায় অভিভাবক ঘরে ওয়াইফাই লাইন আছে, ডিশের লাইনে আছে, কারেন্ট বিল তো আছে, বাকি সব বিল চলে, মানুষ আসলে নাই। আফসোসের সাথে বলতে হয়, আমাদের যারা শিক্ষক গেছে খুব খারাপ লাগে। গতকালকে এক শিক্ষক আমার ফোন বেতনের জন্য, নিজের কাছে খুব খারাপ লাগে, নিজের দায়িত্ব থাকাকারে, কিন্তু আপনাদের আচরণের কারণে আমি আগাতে পারতেছি না।